দুটো কাগজের ভরসায় তুমি জব পাবে, তাহলে তুমি কোনোদিনই পাবে না। আরে বাহ, তুমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছো? তাহলে চলো ইন্টারভিউর জন্য যাওয়া যাক। আর তুমি তুমি এখানে কি করছো? যাও। স্যার, আমাকে এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। একটা সুযোগ দরকার, ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু এমনি তো তোমার রিজেকশন তো নিশ্চিত। চলো তাহলে ইন্টারভিউর জন্য যাওয়া যাক, আসো। ইন্টারভিউ শুরু করার আগে আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। আমি তোমাকে একটা ড্রেস দিয়েছিলাম, সেটা তুমি কোনো দ্বিধা ছাড়াই পরে নিলে কেন? কাম অন স্যার, এটা দ্বিধার কি আছে? আমার বসের যেটা পছন্দ আমি তো সেটাই পরবো, আর বস যেটা বলবে আমি সেটাই করব। আর এমনি তো আমার সিলেকশন তো আমার বসই করবে, তাই না? ওনার খুশির জন্য আমি এইটুকু তো করতেই পারি। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। আর মিস পূজা, তুমি ওই ড্রেসটা পরলে না কেন? যেখানে আমি বলেছিলাম ড্রেস চেঞ্জ না করলে ইন্টারভিউ হবে না, সেখানে এমন কেন? কারণ স্যার, আমার মনে হয় জব পাওয়ার জন্য দরকার ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক। তাতে শর্ট ড্রেস পরে লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। আর স্যার, আমি কাউকে খুশি করার জন্য এরকম শর্ট ড্রেস পরতেও পারবো না। আমি জানি যে বড় কোম্পানিতে জব করতে গেলে নিজের বাউন্ডারিটা ক্রস করতেই হয়। তার মানে তো এই নয় যে আমাকে শর্ট ড্রেস পরতেই হবে। আমি সেরকম মেয়ে নই। এতে যদি মনে হয় আপনি আমাকে জব দেবেন না, আমার তাতে কোনো প্রবলেম নেই। ওকে গ্রেট, আপনাদের দুজনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। কি বললেন স্যার? ইন্টারভিউ শেষ? কিন্তু আপনি তো বললেন ইন্টারভিউ এই কোম্পানির এমডি নেবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। দেখুন, আমি যখন ইন্টারভিউ নিই একটু অন্যভাবেই নিই। আর মিস পূজা, আপনি এই ইন্টারভিউতে সিলেক্টেড। আর মিস নেহা, আপনি রিজেক্টেড। আপনি আমাকে রিজেক্ট করে দিলেন? কিন্তু কেন? আপনি যেটা বললেন আমি তো সেটাই করলাম। আপনি যেটা করতে বললেন আমি তো সেটাই করে এলাম। তাহলে কেন? হ্যাঁ, কেন জানো? কারণ তোমার মধ্যে কোনো মরাল ভ্যালু বা এথিক্স নেই। আর তুমি জব পাওয়ার জন্য যা খুশি করতে পারো, সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। আমি তোমাকে জব কীভাবে দেবো? তুমি এখন জবের জন্য যা ইচ্ছা করছো। কাল যদি কোনো ক্লায়েন্ট এসে তোমায় কোনো বড় অফার দেয়, তুমি নিজের স্বার্থের জন্য কোম্পানির বিরুদ্ধে যেতে কোনো দ্বিধা করবে না। এতে আমাদের কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে। কিন্তু মিস পূজা, উনি ওনার আদর্শে টিকে ছিল। এই জবের প্রতি লোভ দেখে না। ও সত্যের পক্ষে ছিল, আর আমি নিশ্চিত ও থাকলে আমাদের কোম্পানির আরো উন্নতি হবে। ধন্যবাদ স্যার। আমি এই কোম্পানিতে খুব মনোযোগ দিয়ে কাজ করব, আর এই কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। খুব ভালো কথা, আমি তোমার জন্য গর্বিত। আর কালকে তুমি অফার লেটারটা পেয়ে যাবে, আর কালকে থেকে তুমি জয়েন করতে পারবে। আর মিস নেয়া, তুমি এখন আসতে পারো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।